আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আল্লাহ তাআলা বলেন যারা আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবন জীবিকা দুনিয়ার জীবনকে আমি আল্লাহ তাআলা বহুমুখী সংকটে পরিণত করে দেব নাউজুবিল্লাহ। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন মান আরাদা আন যিকরি, জিকিরটাকে কোরআনুল কারীমে মৌলিকভাবে 5টি অর্থে জিকির শব্দ ব্যবহৃত হয়েছে। জিকিরের 1 নম্বর অর্থ হলো জিকির মানে হচ্ছে স্মরণ করা। স্মরণ করব কাকে? জিকিরের 1 নম্বর অর্থ হচ্ছে জিকির মানে আল্লাহকে স্মরণ করা। সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলো আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে জিকিরের 1 নাম্বার অর্থ হলো স্মরণ করব কাকে? আল্লাহকে। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কথা বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলে ও ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ঈমান আনয়ন করেছো, তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো বেশি বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে স্মরণ করিনি? তাহলে জিকিরের 1 নাম্বার অর্থ হলো স্মরণ করব কাকে? জিকিরের 2 নাম্বার অর্থ হলো জিকির মানে নামাজ। সূরা জুমআ 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আমার ভাইরা এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা নামাজকে বুঝিয়েছেন, জুমার নামাজকে বুঝিয়েছেন। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জিকির শব্দের 2 নাম্বার অর্থ জানতে পারলাম। জিকির মানে হচ্ছে নামাজ। জিকিরের 3 নাম্বার অর্থ হলো জিকির মানে উপদেশ। সূরা নূরের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে জিকির করে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী যারা আমি আল্লাহকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, যাদের অন্তঃকরণে আমি আল্লাহর ভয় আছে তাদেরকে আপনি কোরআন দিয়ে উপদেশ দেন। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের আমরা 3টা অর্থ পেলাম। জিকিরের 4 নাম্বার অর্থ হলো জিকির মানে কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি। জিকির মানে হচ্ছে কোরআন। আমি কোরআন নাযিল করেছি আর এই কোরআন হিফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমরা এক এক করে কোরআনুল কারীম থেকে জিকিরের 4টি অর্থ জানলাম। এবার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ তাআলা জিকির দ্বারা কি বুঝিয়েছেন? ওই আয়াতে জিকির দ্বারা আল্লাহ তাআলা শরীয়তের বিধান, আইন কানুন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মান আরাদা আন যিকরি, যারা আমার বিধান থেকে, আমার দেওয়া বিধান, সংবিধান, পদ্ধতি, শিক্ষা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তাদের জাগতিক জীবনকে সংকুচিত করে দিব, সংকট করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমরা যে সংকটে আছি, ব্যক্তিগত সংকট আছে কিনা? ব্যক্তিগত সংকট আছে, পারিবারিক সংকট আছে, সামাজিক সংকট আছে, রাষ্ট্রীয় সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে।
আন্তর্জাতিক সংকট আছে, এই যে বহুমুখী সংকট আমাদের সামনে আমাদেরকে ঘিরে ধরছে, বহুমুখী সংকটের সম্মুখে আমরা হয়ে গেলাম। এই সকল সংকটের এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ঠিক কিনা? তাহলে ভাইরা, এই সামগ্রিক বহুমুখী সংকট থেকে মুক্তি লাভ করতে হলে ভয় করতে হবে কাকে? বিধান মানতে হবে কার? যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, স্রষ্টা, তার সৃষ্টির জন্য যে জীবন বিধান দিয়েছেন পথ চলার জন্য, আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান যদি আমরা মানি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধানকে যদি আমরা ফলো করি, মান্য করি, অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের সংকট থেকে মুক্তি দান করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করে, আমার দেওয়া বিধান যারা মান্য করে চলে, আমার পথ নির্দেশিকা যারা মেনে নেয়, তাদেরকে আমি আল্লাহ সকল ধরনের সংকট থেকে চূড়ান্ত রূপে মুক্তি দান করবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে সংকটে আছি, বিভিন্ন সংকট আমাদেরকে ঘিরে ধরেছে, আমরা বিভিন্ন ভাবে আমরা খারাপ পরিবেশের দিকে আমরা এগোচ্ছি, দিন দিন আমাদের অবনতি হচ্ছে। এই অবনতির এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন কি জন্য? শুধুমাত্র চুমু খাওয়ার জন্য, শুধুমাত্র রমজান মাসে খতম করার জন্য নেই। কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা করছি কি ভাইয়েরা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠিয়েছেন? গোটা পৃথিবী যখন অন্ধকারে রেখেছিল, মানবতা বলতে কিছুই ছিল না, পৃথিবীতে বিশৃঙ্খলা করেছিল, ওই বিশৃঙ্খল সমাজকে, পৃথিবীকে সুশৃঙ্খল করবার জন্য, অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সংবিধান দিয়েছেন, যাতে করে এই কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর দিকে আসতে পারে, ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি। কেন নাযিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে যাতে করে আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আজকে অন্ধকারে ডুবে আছি। এক একটা সংকট মানে এক একটা অন্ধকার। এই অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করবার জন্য, অন্ধকার থেকে আলোর দিশা পাওয়ার জন্য আল্লাহর দেওয়া বিধান আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা? দেখা যায় আমরা সফলতা কামনা করি, কোন পথে সফলতা আসবে, কোন নিয়ম নীতি মেনে চললে আমরা সফল হব, সেই নিয়ম নীতির তোয়াক্কা আমরা করি না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যত অবস্থা আছে, সকল অবস্থার ব্যবস্থাগুলো খুলে খুলে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ও আমার বান্দারা শোনো, এমন কোন বিষয় নাই যেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। কি লাগবে আমাদের? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, যুদ্ধ নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, যত নীতি আছে সমস্ত নীতি মানার নীতি গ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনার উপর এমন একটি কিতাব নাযিল করেছি, যে কিতাবের মধ্যে মানুষের জীবনের সকল অবস্থাগুলো খুলে খুলে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন জীবন পরিচালনার জন্য, সংবিধান অল্পে আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন থেকে, সেই কোরআনের আলোকে আমরা কি চলি না? বলে, হুজুর আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, একেবারে তো আমরা কোরআন থেকে বিমুখ না। হ্যাঁ ভাই, কোরআন আমরা কিছু অংশে মানি, ঠিক আছে,
তবে কিছু অংশে মানলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা কি আমার এই কিতাবের, আমার দেওয়া বিধানের কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? প্রশ্ন করেছেন কে? আল্লাহ প্রশ্ন করছেন। ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, ও আমার বান্দারা, আমার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যেগুলো সুবিধা সেগুলো মানবে, যেগুলো অসুবিধা সেগুলো বাদ দিবে। আজকে আমাদের অবস্থা এমনই হয়েছে, যেগুলো সুবিধাজনক সেগুলো আমরা মানি, যেগুলো মানতে গেলে কোনো বাধা নাই, যেগুলো মানতে গেলে কোনো সমালোচনা নাই, বদনামি নাই, বদসনা নাই, তিরস্কার নাই, মামলা নাই, হামলা নাই, সেগুলো আমরা মানি, সেগুলো বললে সবাই খুশি। কিন্তু ভাইয়েরা, কোরআনের এমন এমন বিধান আছে যেগুলো বলতে গেলে, মানতে গেলে মুহূর্তের মধ্যে পৃথিবীর তাগুতি শক্তিগুলো মুসলমানদের বিপক্ষে অবস্থান নেবে, ঠিক কিনা? সেই মৌলিক কথাগুলো আমরা জাতির সামনে তুলে না ধরার কারণে আমরা যারা কথা বলে কোরআনুল কারীমকে শুধুমাত্র তালিমের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কোরআনুল কারীমকে শুধুমাত্র তিলাওয়াতের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি, কোরআনুল কারীমকে শুধুমাত্র আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কোরআনুল কারীমে জীবন, সমাজ, রাষ্ট্র, পরিবার, জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে আমরা প্রতিষ্ঠিত না করার কারণে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মহা সংকটের মধ্যে নিমজ্জিত করে রেখেছে, ঠিক কিনা?